মারা যাওয়ার পর অর্জুন ব্যাঙ্গালোরের চাকরিটা ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে এলো। দেশপ্রিয় পার্কের কাছেই ওদের পুরনো দোতলা বাড়ি। বাবা এখানে একাই থাকেন। বৃদ্ধ বাবার দেখাশোনা করার জন্যই অর্জুনের ফিরে আসা। ও সেই যে কলেজে পড়তে বাইরে গিয়েছিল, আজ প্রায় 15টা বছর বাইরেই কেটেছে। এখন ফিরে এসে একটা লজিস্টিক্স কোম্পানিতে চাকরি নিয়েছে অর্জুন। বিয়ে থা করার ইচ্ছে নেই। ওর শখ নিজের মতো টাকা জমানো আর ঘুরতে বেরিয়ে পড়া। ছাড়া হাত পা হয়ে জীবনটা মন্দ কাটছে না অর্জুনের। তবে বাবা এখন একেবারেই চুপচাপ হয়ে গেছেন। নিজের মতো এই ঘর ওই ঘর হেঁটে চলে বেড়ান, বই পড়েন, বিকেলে জানলার ধারে চুপ করে বসে থাকেন। দূরে পার্কে বাচ্চারা খেলাধুলো করে, সেই দিকেই তাকিয়ে থাকেন। তার ভাবলেশহীন মুখটা দেখে কি বলবে অর্জুন ভেবে পায় না। বাড়ির কাজ এমনিতে সবও নিজেই করে। রাত্রিবেলা চুপচাপ দুজনে খাবার টেবিলে বসে ডিনার খেয়ে যে যার মতো ঘরে চলে যায়। একদিন রাতে ডিনার শেষ করে হাত মুখ ধুতে গিয়ে অর্জুন খেয়াল করল বেসিনের কলে জল নেই। এদিকে পাম্প তো ঠিক সময় চালানো হয়েছে। বাবাকে জিজ্ঞেস করতে তিনি বললেন, পাইপের গন্ডগোল হতে পারে, আমি একবার নিচে গিয়ে পাম্পের ঘরটা দেখি। একতলায় এমনিতেই কেউ থাকে না, তার উপর পাম্পের ঘরটায় যেতে হলে সিঁড়ি দিয়ে আরেকটু নামতে হয়। এত রাতে বাবা সেখানে গেলে একটা অঘটন ঘটতে পারে। অর্জুনের একেবারেই ইচ্ছে ছিল না বাবাকে সেখানে যেতে দেওয়ার, কিন্তু তিনি গোঁ ধরেছেন যে তিনি এখনই গিয়ে দেখবেন। পাম্পের ঘরটা একেবারেই ছোট, তাই অর্জুন আর গেল না। বাবা নিজেই সিঁড়ি দিয়ে নেমে গেলেন। বাবা ফিরলেন কিছুক্ষণ পরেই। তাঁর পাঞ্জাবিতে ময়লা লেগে গেছে, অথচ তাঁর মুখে চওড়া হাসি। ঝুলে পড়া কাঁধ দুটো যেন সোজা হয়ে উঠেছে। বাবাকে এভাবে হাসতে বহুদিন দেখেনি অর্জুন। বাবা বললেন, সব ঠিক করে দিয়েছি। তাঁর গলার স্বর অত্যন্ত দৃঢ়। পরের দিন রবিবার। অর্জুন ঘুম থেকে উঠতেই তার নাকে সুন্দর রান্নার গন্ধ এলো। ওর ঘর থেকে একটা শব্দ পেয়ে বাবা হাঁক দিলেন, আরে আজ একটু লুচি আর আলুর দম বানাচ্ছি রে। এত উৎসাহ বাবার মধ্যে এর আগে কমই দেখেছে অর্জুন। এইভাবেই দিন কাটতে লাগলো। পরের কয়েকটা দিন বাবা নিজেই গোটা বাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে জং ধরে যাওয়া দরজার কবজাগুলোতে তেল দেওয়া অবধি সবই করে ফেললেন। অর্জুনের এসব দেখে প্রথমে খানিকটা স্বস্তিই হচ্ছিল, যাক মানুষটা ভালো তো আছে। কিন্তু তার কয়েকদিন পর থেকে ও কিছু পরিবর্তন লক্ষ্য করল। দিনের বেলা বাবা একেবারেই বাড়ি থেকে বেরোতে চাইছেন না। ডাইনিং টেবিলে সকালের আলো এসে পড়লে বাবা নিজের চেয়ারটাকে একটু ভেতরের দিকে সরিয়ে নেন। অর্জুন জানলা খুলে দিলে কিছুক্ষণ পর এসে দেখে বাবা সব জানলা আবার বন্ধ করে দিয়েছেন। একদিন রাত্রিবেলা হঠাৎ অর্জুনের ঘুম ভেঙে গেল পাড়ার কুকুরগুলোর চিৎকারে। ও বিরক্ত হয়ে উঠে জানলা খুলে একবার দেখতে গেল কুকুরগুলো এত চেঁচাচ্ছে কেন। কিন্তু জানলা খুলেই ও চমকে উঠল। অর্জুনের বাবা বাড়ি থেকে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে আছেন। ওদের নিম গাছটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন তিনি। অর্জুন ঘড়ি দেখল, 3টে বাজে। ও তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে এসে বাবাকে ডাকল, বাবা, ও বাবা, বাবা। বাবা ওর দিকে ফিরলেন। তাঁর দৃষ্টি কেমন যেন শূন্য। কুকুরগুলো তখনও সমান তালে ডেকে যাচ্ছে। আচ্ছা, কুকুরগুলোই বা এরম করছে কেন? তারা তো বাবাকে চেনে। বাবা ওদের মাঝে মধ্যেই খেতে দেন। অর্জুন কোনো মতে বাবাকে বাড়ি এনে শুইয়ে দিল। ভাবল এরকমটা আবার হলে ডাক্তার দেখাতেই হবে। এরপর এরকম ঘটনা বেড়েই চলল। ওর বাবা কোনো ঘরে ঢুকলে
সেই ঘরের আলো মাঝে মধ্যেই নিভে যায়। অর্জুন আলোগুলো পরীক্ষা করে দেখেছে, একটা আলো খারাপ নয়। একবার ওর হাত থেকে একটা কাঁচের গ্লাস প্রায় পড়েই যাচ্ছিল। এই বাবা এমন ক্ষিপ্র গতিতে সেটা ধরে ফেললেন যে সেটা দেখে অর্জুন চমকে উঠল। বৃষ্টি হলে যেভাবে দরজার নিচ দিয়ে ঘরের মধ্যে জল ঢুকে আসে, সেভাবেই অর্জুনের মধ্যে এবার বাসা বাঁধল ভয়। কারণ বাবার হাবভাব দিন দিন পাল্টাচ্ছে। বাবা যেন অর্জুনকে চোখের সামনে থেকে যেতে দিতে চান না। কয়েকদিন ধরেই তিনি শয্যাশায়ী, অথচ অর্জুন লক্ষ্য করেছে ও চোখের আড়াল হলেই কিন্তু বাবা দিব্যি উঠে হেঁটে চলে বেড়াচ্ছেন। আপাতত অফিস যাওয়া বন্ধ করে ও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে। কিন্তু বিকেল সন্ধে হলে বাইরে একটু হাওয়া খেতে যাবে ভেবে যেই অর্জুন জামা কাপড় পরে, সঙ্গে সঙ্গে বাবার কিছু না কিছু হয়। একদিন তিনি বললেন তার বুকের বাঁ দিকটা খুব ব্যথা করছে, আর একদিন বললেন ভীষণ মাথা ঘুরছে। কিন্তু ও যেই জামা কাপড় ছেড়ে ফেলল, তার কিছুক্ষণের মধ্যেই সব সমস্যা উধাও। ডাক্তারের সাথেও কথা বলেছে অর্জুন। তিনি এখন দেশে নেই, তিনি ফিরলেই তার কাছে নিয়ে যেতে বলেছেন। বেশি আর্জেন্ট হলে অবশ্য অন্য ডাক্তারের কাছে তিনি রেফার করবেন জানিয়ে দিয়েছেন। কিন্তু অর্জুনই খানিকটা সেভাবে গা করেনি। ওর মনে হয়েছে হয়তো সমস্যাটা আসলে মানসিক। এভাবেই প্রায় সপ্তাহখানেক কেটে গেল। অর্জুন এবার বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে উঠেছে, কিন্তু ওর বাবা নাছোড়বান্দা, কিছুতেই ওকে বেরোতে দেবেন না। একদিন অর্জুন বাবার কথা না শুনেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। খানিকটা এদিক ওদিক ঘুরে একটু চা খেয়ে বাড়ি ঢুকেই সে গেল বাবার ঘরে। কিন্তু এ কি, বাবার গায়ে ধুম জ্বর। বেরোনোর আগে বাবা বলেছিলেন বটে একটু জ্বর জ্বর লাগছে, কিন্তু অর্জুন অতটা গা করেনি। তবে কি সত্যিই বাবা ভীষণ অসুস্থ, আর ও সবটাকে মানসিক সমস্যা বলে উড়িয়ে দিচ্ছিল? ইস, নিজের ওপর খুব রাগ হয় অর্জুনের। ও ঠিক করে পরের দিনই অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে বাবাকে। সেদিন বাবাকে ওষুধ দিয়ে নিজের ঘরে ফিরে এলো অর্জুন। ওর মনের খচখচানিটা এখনো মেটেনি। কিছু একটা গোলমাল হচ্ছে যেন। হঠাৎ অর্জুনের মনে পড়ল পাম্পের ঘরটার কথা। ওখান থেকে ঘুরে আসার পরেই বাবার এই অদ্ভুত ব্যবহারের সূত্রপাত। ও আরো খেয়াল করল তারপর থেকেই যেন তেন প্রকারেণ বাবা ওই ঘরটার আশেপাশে যাননি। এমনকি নিচের তলাতে যেতেও তার ভীষণ অনীহা। সেই এক রাতে উঠোনে বেরিয়ে গিয়েছিলেন, ব্যাস। অর্জুন ঠিক করল আজ একটা এসপার নয় ওসপার করতেই হবে। নিজের ঘর থেকে বেরিয়ে ও একবার বাবার ঘরে উঁকি মারল। বাবা একইভাবে শুয়ে আছেন। বাবাকে না ডেকে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নামল অর্জুন। পাম্পের ঘরের সামনে পৌঁছে দেখল দরজাটা ভেজানো আছে। দরজার পাশে সুইচ বোর্ডে হাত দিয়ে আলো জ্বালাতে গেল অর্জুন, কিন্তু অবাক কাণ্ড, একটা আলোও জ্বলছে না। ও ফোনের টর্চটা অন করে দরজাটা খুলল। ভেতরে গাঢ় অন্ধকার। অর্জুন জানত সেখানে আরেকটা আলো ছিল। সুইচটা অন করতেই একটা হলদেটে বাল্ব টিম টিম করে জ্বলে উঠল। ও আশ্চর্য হয়ে গেল, বাইরের যে আলোগুলো একটু আগেও জ্বলছিল সেগুলো আর জ্বলছে না, অথচ এটা জ্বলছে। অর্জুন এবার পাম্পের ঘরের সিঁড়িতে পা দিতেই একটা সোঁদা গন্ধ ওর নাকে এসে লাগল। ও ২-৩ ধাপ নেমে এসে বুঝতে পারল মেঝের বদলে সেখানে কাঁচা মাটি। কিছুদিন আগেই সেখানে খোঁড়া হয়েছে। পাম্পের পাশেই একটা শাবল রাখা, তাতে তখনও মাটি লেগে। অর্জুন শাবলটা তুলে নিয়ে মাটিতে চাপ দিতেই খানিকটা মাটি উঠে এলো। আরেকটু খুঁড়তেই অর্জুন দেখতে পেল একটা মানুষের হাত। শাবল দিয়ে প্রাণপণে আরেকটু মাটি সরাতেই ও দেখতে পেল মুখটা। এ তো বাবা শুয়ে আছেন। তার কপালে রক্ত লেগে এখন জমাট হয়ে কালচে হয়ে গেছে।
ফোনের টর্চটা পাম্পের পাইপের দিকে ঘুরিয়ে অর্জুন দেখল সেখানেও লেগে আছে রক্ত। অর্থাৎ বাবা পা স্লিপ করে পড়ে যান, আর ওই পাইপেই তার মাথাটা গিয়ে লাগে। বুকের ধড়ফড়ানিটা বেড়ে যায় ওর। তাহলে উপরে যে শুয়ে আছে সেই লোকটা কে? অর্জুন এবার মাথা ঘুরিয়ে বুঝতে পারে ওই টিমটিমে হলুদ আলোটা হঠাৎ আড়াল হয়ে গেছে, কারণ তার সামনে এসে দাঁড়িয়েছে অবিকল ওর বাবার মতো দেখতে সেই লোকটা। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।